যাও মোট তাকে গেছিলাম গিয়ে আমি কদম সুমার মাঝে এক গুরু মানুষে কদম সুমা খাওয়া সব মনে করি আত্মা কইন দলিল হদিস আপনারাও দিয়া আত্মা কইন আরেক গুরু মানুষে কদম সুমা খাওয়া আপনার না যাই সিদ্ধার লগে তুলনা করি আত্মা কইন আমি কেউর পক্ষে বিপক্ষে নাই তবে কদম হগলর সুমা খাওয়া যাইজ নাই যদিও আমরা কদম সুমা পক্ষপাতি তবে হগলর কদম সুমা খাওয়ার লাগি নাই কদম সুমা খাওয়া মানবো খার কদম সুমা খাওয়া মানবো মার কদম সুমা খাওয়া মানবো বাবার কদম সুমা খাওয়া মানবো শ্বশুর কদম সুমা খাওয়া মানবো শাশুড়ি কদম সুমা মানবো আপনার পীর ও মুর্শিদ কদম সুমা মানবো আপনার কি বলে উস্তাদ কদম সুমা মানবো আওরতর লাগি স্বামী এর বাদে আর মানে না এ মুসলমান আল্লাহর বন্দেগান বর্তমান বাজারের মধ্যে কিছু কমিয়া আর আমি আরেকদিনও গত বছর বাজু মারছি মাত মিডিয়ার মাধ্যমে আইজো মারতাম সাইয়ার ও তার কারণ হইয়া থাকলো 9 দিন আগে ভিডিও চকুর সামনে বাসিছে এ খাদাটালি মেসা বেখোয়া আরম্ভ করছে মার কদম সুমা খাওয়া বেদাত বাহর কদম সুমা খাওয়া বেদাত হরির কদম সুমা খাওয়া বেদাত হরির কদম সুমা খাওয়া বেদাত শুনছনি বিয়ান্দাদের মার ভাওয়া টানি বাবার ভাওয়া টানি হরির ভাওয়া টানি সুমাবো মানা আপনার এক ধরনের বুসা তা ইয়ে দেওয়া আদি সামান্য ফুসিয়া দেওয়া মা বাবার ফাও ফুসা হরির ফাও ফুসা মা বাবার ভাত আত লাগানি হরির ভাত আত লাগানি শরীয়তর কোন জায়গাত নিষেধ হাগাটালি মেসালে হে তো তার মা বাবার হরির কদম সুমা লইছে না জীবনে মা বাবার কদম সুমা লওয়া যেমন জন্নতর চৌকাটোর মধ্যে সুমা লওয়া এমন অবস্থায় মা বাবার যে মানুষে কদম সুমা লই গিয়ে চৌকে দিছাইয়া বাদ ব্যবহার করে না চৌকে চৌকে চায় না যে মানে মা বাবার কাছে নতয় ইগে কখনো মা বাবারে কটু কথা কইতো চায় না ইজ্জত ইজ্জত দে মিয়া সাহেব নিজে করিন না আর মানরে করাইতে না করি কইন আপনার মা কদম বেদাত বাহর কদম সুমা খাওয়া বেদাত হরির কদম সুমা বেদাত আমি কইতেছি আপনার সর্বাবস্থা আপনার যাই যত সব খাম মুস্তাহাব হইয়া থাকলো এই কদম লরে সুমা খাওয়া তবে কয়েকজন ছাড়া বাকি আল্লাহরে সুমা দেওয়া এটা গুনাহ আমরা বিয়ার রাওয়াজের মধ্যে থাকে বিবাহর রাওয়াজের মধ্যে থাকে শ্বশুর বাড়ি যখন পাত্র গেল বিবাহ করতে এই জায়গার মাঝে শ্বশুর বাড়ি বেটিন জমিছেন বেটাইনও জমিছেন দাহতি কুটুম মামি হরিও আইছেন ফুফু হরিও আইছেন দাদি হরিও আইছেন খালা হরিও আইছেন আরো কত নমুনার হালি হরি আইছেন এরারে ই নয়া জামাইয়ে দেখা যাইছ যারাও লাগি বিয়ার বৈধ নাই যেমন হরি নানি হরি দাদি হরি হালি এরা লাগি বিয়া যাইজ নাই এরারে দেখতো ফারে মোটামুটি লাগনি যে পরিমাণ অঙ্গ দেখা যায় ও পরিমাণ এটা কি বেশ নাই ইনো যে মামি হরি আইছেন শাশি হরি আইছেন এনতান্তে বিয়া করা যায় শাশি হরির ফাও সোয়া না যায় মামি হরির ফাও সোয়া না যায় ওলা খান আপনার বনির হরিও কোয়া বাইর হরিও কোয়া এনতেনে তো কুটুম সারা লাইন ধরি বোয়া জামাইর লোক ইয়া গেলা জামাইর সঙ্গী 5 জন দুস্ত বনি জামাই জানি না আপনার ইগনোর আওয়াজ আছে কিনা ভিন্ন জায়গাত আছে নয়া জামাইর লোকে তার বনি জামাই যদি যাইন না ভিতর খাস কামরাত সরম দেওয়াত কদম বুসি দেওয়াত তে বাদে হালাই বউনে দরবার লাগি যাব ও তার লাগি গুরুরে নেওয়া লগে শরীয়ত নাউজুবিল্লাহ দামদর লগে হইয়া আপনার দামদর বনি জামাই দামদর হরি দেখা যাওয়া না যাইজ সাইরো মদমে হারাম তোমার হাল্লার হরি যায় নেন যদি হাল্লার হর মারা যায় তাহলে বা তালাক দিলেন তাহলে ইদ্যত সমাধান হওয়ার বাদে হাল্লার হরিরে হালার দুলাবাইয়ে বিয়া করা জায়েজ যখনই মহিলা তোমার জন্য বেগানা হালার লগে হইয়া গিয়া হালার হরির মুখ দেখো কিলা শরম লাগে নানি শরমর জায়গা বেটি তাই দামান দেখতো 100 বার জায়েজ তুমি রকিতা লাই গেছলা লগইয়া 5 জন লগে খট্ট বান্ধে হেক লাগে লগি সালামির বয়সা মাত্র করিয়া আমরা কেবল মুখের কথা কইছে না ইগুন মুসলমান নিবা কোনটা জানি হারামের বয়সা নিতো ওটার লাগিছে হালার লগে হইয়া হালার হরিরে দেখতো হালার হালিরে দেখতো বেখামায়া বক্কা গুনাহ করবার লাগি গইও না এর বাদর গুনাহ হইয়া থাকলো দুস্ত যেগুলোকে গেছে দুস্ত হিন আমার ইয়ার তানে তুই গেল হইতো না ইয়ার খারাপ পাইলিব হরিরে দেখাইবার লাগি খালা হরি মামি হরিরে দেখাইবার লাগি আপনার দুস্তরে লগে হরি ভিতরে নেওয়া বেটিন তরে দেখা এবং বেটিনতে এই হাল্লারে দেখা সরা হইল গুনাহ বেআবরু বেপরদা এটা শরীয়ত নাই দেখা যাওয়া মানে না দেখা যদি যাওয়ার লগর মানুষ মানে না তাহলে কদম সুমা মানবো তো আস্তাগফিরুল্লাহ গেল এখানের মধ্যে মাত্র আচ্ছা বেদানা কয়টার লগে লইয়া মামি ওরি 6 জন দৌলা লাইন দাদি আরি আরো 3 জন নানি ওরি আরো 2 জন মই ওরি আরো 4 জন শাশি ওরি আরো 3 জন মিলাইয়া 19 জন
সবার 50 টাকি 100 টাকি, বর্তমান বাজারে 200 টাকি আছে, 500 টাকি। যদি অন্য গিয়া পাওয়া তাইতে 200 দিতে নাই, জানি না আপনার এলাকাত ভিন্ন ভিন্ন এলাকার আওয়াজ আছে। নয়াও সান্ডা বানাম না রাঙ্গা ভাঙনা জামাইও গিয়া যদি পাওয়া তাই 100, পাওয়া তাই 200। ও যে সালামর পটাওটা হইয়া থাকলো না যাই হারাম, এটা হারাম। শ্বশুরিরে কদম সুমা দিতে পারে, শ্বশুরে দিতে পারে, মামি হলিরে না। আপনার দিতে পারে নানি হলিরে, এতে আপনার শাসি হলিরে হইতো না, ফার্স্ট আতানি হইতো না। তলে দি সাইয়া আব্রু রাখিয়া মুখ দিয়ে আসসালামু আলাইকুম খোয়া যাই যাচ্ছে, গুনা নাই লগে হলি আছেন, মামি হলি আছেন, আপনার খালা হলি আছেন, এরারে দেওয়া যাই যাচ্ছে। একজন রে সালাম দিতে বউ বলছেন আসসালামু আলাইকুম ব্যবহার করি আমরা তরিকা, তাই কয়জনে যদি সালামুর আলাইকুম গুনা নাই। আতারে ভাতারে চাইতো না, ওগুলোর ভাও চাইতো না। আমরা প্রায় টাইম ভাই আর কেউ তাহলে সালামর দুঃখ আগুয়ে যাক, আমরা সময় যার কি মানে নুটাল আরো তাহলে আগুইতা হাগুর ভাওয়া তানি লইতো। ই ভাও যত বেগানা বেটির আতাইছে অত গুণা তার ওই আতাকছে, যত গিয়ে আতানি লইছে না আগুন গুণাগার। ইনো সালাম পয়সা বিকেন ওলা বিপদের মাঝে পড়ছি রে মা। কইবা একদিন সালামি দামদর সালামি কত উঠছে না, এটা মানুষ বেশ সুবিধা নেই, 13,000 মাত্র। সালামি কিতা দিছেন হইয়ে সোনার আংটি দিছিলাম, সালামিত আংটি লাগে, সালামিত টেকা লাগে, সালামও টেকা লাগে, তাখানো উল্লায় সালাম তো রহমত দুয়া মুমিনে মুমিনরে করতো। কদম সুমা ওনার যে যোগ্য আছে হে ভাইতো, এর কারণে কদম সুমা লইলে আর সালাম দিলে পয়সা লাগেনি। কোন শরীয়ত ইকান ও মুসলমান কি রাখো বাইরে আল্লাহর বন্দেগান, সালামের মধ্যে কোনো পয়সা লওয়া আপনার শরীয়ত সম্মত না, এটা না যাই হারাম। বেটি যখন আইলো, ছাত্রী যখন আইলো ছাত্রর বাড়িত বউ বনিয়া এরে ফেলা 2-3 দিন গুণটা দিয়ে কুঞ্জ বানাইয়া তুই 6,000 9,000 12,000 খরচ করি কুঞ্জ বানাইছই। কুঞ্জ বানাইয়া আমরা তৈছে ইকানো ভাত্রি আনি এখন বালা লাল শাড়ি কিনদাইছে, কসমেটিক বালা করি লাগাইয়া ফরি লাগান বানাইছে। দেশের যত সান্ডা গুন্ডা বেটাই নাসলা তারে আপনার দাওয়াত দিছে, আপনার এলাকাত না হোক। আপনার নয়া ভাত্রি কইনা দেখাত অলিমার দিন দাওয়াত খার, এলাকার দনি, এলাকার গুণী, এলাকার সম্মানী, স্যার মাস্টার, পুলিশ দারোগা, প্রেসিডেন্ট কাউন্সিলর উড়ে দিয়ে থাকলে জেলা পরিষদ এমএলএ ও যারা দাওয়াত দিছে এরা সত্য মামুইনা চাচাই নেন তৈছে কুঞ্জ সাজাইয়া ওখানো আপনার এলাকাত না দুনিয়ার বেরুয়েশ আছে। কি বাইসা বাইতে সময় আপনার সোনার আঙ্গুইটে গুয়ানছে এমএলএ বেটা যাইতো কিলা খালিয়াতে, এখন ইগু না বিন্দাইয়া দিলে হয় না। কুঞ্জর সামনে এমএলএ গেছে হইয়ে বুধবাইতরা যে তাও কিতা এমএলএ রাতো আছে, ও বা তো বার করো না তান কিতা দিতা চাইতরা নাবাক এমএলএ ও কইনা বেটিরা তো দরিয়া আঙ্গুলিত সোনার আংটি হারাই দিছে। শরীয়ত তৈ গুজাই যাচ্ছে দুজকি দুইও গুরে কি গিয়ে বানাইছে, গার্জেন তো গুনতে নাইনি। তোমার ছেলে ছাড়া আপনার ইনো কোনো বেগানায় ধরার জায়গা নাই। বেটির হাত যে হাত দরিয়া আঙ্গুঠ হারাইলো যাই যাইছে শরীয়ত ই আতিকান দুজবার আগুন দিয়ে আল্লাহ না জ্বালাইয়া রেহাই দিতা নাই। তওবা করো 1000 বার, যদি এমন করিয়া থাকো 1000 বার তওবা করো, আল্লাহ যদি দয়া করে করছে আর করে না যদি তোমার লাগি দুজকের আগুন প্রস্তুত আছে। ও মুসলমান অনেক মানুষ যায় যাইতে সময় সোনার খাস নিছে, মেম্বার বা প্রেসিডেন্ট কিবা বড় মাস্টার কিবা ডাক্তার গেছই না ওনার কুঞ্জের মাঝে কই না দেখতা বিয়ার বাদর দিন না দেখলে তো বুড়া বাড়ি এলা কইবা ইয়া আল্লাহ আমার বউ এলামি করিলাম দেখলা না শুনছো নি হে যেমন এটা ফুতুল খেলা আরম্ভ করছে, তার ছেলের বউ বেগানা বেটাইতে দেখতা ফুতুল খেলা আরম্ভ করছে। শরীয়ত কোন জায়গা তুই এই সমুদ্র খাম হয় আল্লাহর বন্দেগান তো কেউ নিচে যাইতে সময় খাস সোনার খাস আপনার রোল গৌটোর রূপে তুই রং ধরাইয়া সোনার ভানি দিয়া 3,000 খাস মিলে দুঃখসা ও তোর দামি জিনিস দেখো আমার দিলে নাই কত বড় আয়ুয়া করছে আপনার ছেলের বাপে কইনা বেটির হরি হরিল মনত কুশ ও মুঠা মুঠা খাস আনছেন আমার ফল নাই প্রেসিডেন্ট সাহেব ইসলাম দাম করাইয়া রে দেখোস নাই তা সোনা নাই সোনার ভানি ধরাইয়া আনছে 2.5 থেকে 3,000 মাত্র। ও 2.5-3,000 তোর আপনার উপযুক্ত। একজন আপনার সতী নারী তাইরে কিতা করলে তাইরেও গুনাহগার বানাইলে আর 3,000 কারণে আর বেটারেও গুনাহগার বানাইলে শরীয়তের কোন জায়গা থেকে গুঞ্জাইশ আছে? গতিকে মুসলমান কুঞ্জ সাজাইয়া কইনা বোয়ানি আর কইনা বোয়াইয়া ইকানো শাড়ি লোয়া চুড়ি লোয়া আংটি লোয়া টেকা লোয়া মুখ দেখানি আচ্ছানি তা সারা শরীয়ত হইয়া থাকলো না যাই হারাম। সর্ব অবস্থায় চেষ্টা রাখবাই যাতে বিয়া শাদী করে কোনো বেগানায় তোমার ছেলের বউরে না দেখতে পারে, বউর মুখ দেখাইয়া সেই গাউনার সংগ্রহ সামান গ্রহণ করা এটা হইয়া থাকলো কি গুনার খাম। তুমি অন্য কোনো দোকানদারি জুড়িছো না যে তোমার বউর মুখ দেখাইতে আর শোনা গয় না টেকা লইতে যত ইলা লইয়া তখন সারা না যাইজ যে গুনতে সালামর লগে পয়সা সালামি হইয়া দেয় নাও গুণ না যাইজ। হ্যাঁ দিতে পার ভাই নয়া দামান
বাবা হাদিয়া হিসেবে তোমার ওই মাল দিয়া ওর 10টা টাকা নাই 10,000 টাকা হাদিয়া দিলাম, নয়া দামান্ডে বা কিছু খাইও সালামি করে দিছুন, হাদিয়া দেশা খাইতে পারে। দান দক্ষিণা দনিয়ে গরিবে কুটমে দুশ্মনে যে কোনো জনে ডোনেশন খাইতে পারে, হাদিয়া খাইতে পারে, দক্ষিণা খাইতে পারে, কিন্তু সালামি খুলে খাওয়া শরীয়ত নাই। ডোনেশন হওয়ার উদ্দেশ্য নিয়ে কোনো বেগানারে বউ দেখানি জায়েজ নাই। তাই পাক পরওয়ারদিগারে আলমের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি, আপনারা আমারে প্রত্যেকরে আল্লাহর কাছে শরীয়তের সঠিক দিশারি বানাইয়া, শরীয়ত মুআবিক আমলদার বানাইয়া, জমিন খান তাকি ইমানের দৌলত দি বিদায়ের তৌফিক দান ফরমা কোশারায় কো আল্লাহুম্মা আমিন। আরে আল্লামে ফরমাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও যা যিনি তোমাদের মউত দিছেন, হায়াত দিছেন, কিতার লাগিয়া আল্লাহ আপনার খে বালা কাম করো আর খে বাদ কাম করো তা পরীক্ষা করবার লাগিয়া। আল্লাহর কাছে আমরা আপনার জীবনের ভরে মরণ দিতা না, পাক পরওয়ারদিগারে আলমের জীবনের ভরে মরণ দিবার মাঝে রহস্য ইয়া থাকলো, মরণ সামনে আছে জানলে তুমি বাদ খামতাই বিরত থাকবা। আল্লাহর বান্দাগান আল্লাহ চাইলে সবরে হায়াত দিতে পারে আজীবন, যেমন হযরত ইলিয়াস আলাইহিস সালামে দিছে, জিন্দা আছেন কয় হাজার বছর তাকি এখনো জিন্দা, মরেন না, কিয়ামতের আগে মউত হইব। যেমন হযরত আপনার খিজির আলাইহিস সালাম কয় হাজার বছর তাই জীবন্ত মরেন না, পানির বাষ্প হইয়া আছেন, একদিন মরবা শেষ, শেষ কিয়ামতের আগে। আল্লাহ কি বলে লম্বা জীবন নিয়ে আসেন খে বলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম খানো বলে ব্যস্ত হাজার হাজার বছর তাকি, আবু কত দিন দিয়ে আল্লাহ রাখবো হেউ আল্লাহই জানে। 4 নম্বর হইয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম প্রায় 2024 বছর তাকি আমরা জীবন্ত আছেন, আইজো আছেন। দজ্জাল তার হাতের মাঝে দমন হইব, আসমানও তাই জীবন্ত, আসমান তাই সশরীরে আমরা দামেস্কর মসজিদের পূর্ব সাইটর দক্ষিণ কিনার দক্ষিণ পূর্ব মিনারাত আসমান জমিন মই কুদরতি লাগবো, সেই মই ভাইয়া ঈসা জমিনও আইবা। নবীজির উম্মত বনবা, দজ্জাল তানা তবতন হইব, বাদশাহী করবা, বিয়া শাদী করবা, ওলিয়া ওলাদ ভাইবা, এর বাদে তান মরণ হইব, লম্বা হায়াত। আল্লাহ যাতে যদি চাইতা তোমার আমার সবর হায়াত ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, এরাও তো আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। হিসাইজন রে আল্লাহ লম্বা হায়াত দিছেন, আমরা রে পারুন না, কিয়ামতের আগ পর্যন্ত জীবন দিতে পারুন না, পারুন। তাহলে আল্লাহ যাতে দিলা না কেনে বলে জীবন যদি লম্বা হয়ে যেত আর আমরা আমরার মরণের খবর জানি নিতাম যে অত হাজার বছর বাদে মরমু, ই দুনিয়াত চুরিয়ে ডাকাতিয়ে জিনায় সুদে মদে গাঞ্জায় ঘুষে সব তাই আখলা বান্ধি দিল না, আখলা আবো মত বহুত দূরে তোবা করবো এমনি বাদে অমুক করে ভুড়ি অত সুন্দর যা যেতে আল্লাহ করে করবো, তোবা করবো বাদে মরতাম না, তো আবো লইয়া আইতাম। এই জমিন ফাজিল হরু তার আর অভাব হইলা না, মানে হায়াত যদি আল্লাহ লম্বা করিয়ে দিত কিয়ামত পর্যন্ত বেটিন তোর বড় অবৈধ সন্তানের কোনো অভাব রইল না, অনে এখন মরমুনা তুলা বাদে জানা নাই, এর বাদেও ফুঙ্গা হরুতায় জন্ম নিত্রা না নিত্রা না, মত রহস্য লুকাইত, এখন মরমুনা তুলা বাদে জানিনি কেউ কোন মুহূর্ত যে মর্ম মত লুকাই জানি না, মতর নির্দিষ্টতা কোন সময়। এর বাদেও একগুলো মানুষে জিনা করেন মিনা না, মত আল্লাহ লুকাইয়া রাখছে, কোনো নির্ভর নাই, কোনো আশা নাই। এর বাদে একগুলো সুদ খাননি, হে যে সুদি টাকা দিছে এগুলো খাইয়া মরবো না, এর আগে মরবো জানা আছেন, বাদ দিলাইছেন বলে বাবা রে খোয়া যেন রাত পইলে মরি যেতাম পারি, সুদ বাদ দিছেন না। ঠিক হইয়া তার লোক ঘুষ করে ঘুষ খায়, যদি মামলার জানত মৌতর কথা মত যদি তার বিশ্বাস হইতো তাহলে সুদি লগ্নি ঘুষ কোনো কিছু যাইত না। আল্লাহর বন্দেগান আল্লাহ যাতে মৌতরে লুকাইয়া রাখছেন আর সব সময় মৌতর কথা স্মরণের লাগি জানাইছেন। এর বাদেও একগুলো মানুষ বাদ খাজের মাঝে জড়িত আছে, এগিয়ে চাই নাম খামাইতো, হিগিয়ে চাই দাম খামাইতো, হিগিয়ে চাই টেকা খামাইতো, হিগিয়ে চাই বাড়িঘর বানাইতো, হিগিয়ে চাই গাড়ি গুড়া লইতো। হালাল না হারাম, সঠিক না বেসঠিক, ঠিক না অঠিক, জায়েজ না না জায়েজ, ই চিন্তা তো নাই। হায় রে হায়, তাইলে তার পিছনে রহস্য ইয়া থাকলো, আমরা মরণ কথারে ভুলি গেছি, মরণের পরে আযাব আছে সেটারে ভুলি গেছি। যদি আমরার মরণ স্মরণ রইত, মরণের পরের কথা আমরার পরিপূর্ণভাবে ইয়াদ রইত, মরণ বাদে সব আযাব আছে এই কথাটা আমরা খেয়াল রইত, আল্লাহর কসম আমাদের পক্ষে কোনো গুনার কাম করা সম্ভব হইত না। পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে জানাইন, ইজা জাআ
أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون রব্বুল আলামিনে ফরমাইরা মওতের টাইম নির্ধারিত জাহান যখন মওতের সময় আইব না তুরা আগে না তুরা বাদে আগে হইতো না বাদে হইতো না নির্ধারিত সময় তোমার মওত হইব এবার লক্ষ্য রাখো দুনিয়ার সব মানুষ বাঁচতে চায় মরার খেয়াল খেরো নাই সবে চায় বাঁচিত 80 বছর বয়স হয়ে গেছে বেমারে আপনার গুজে হয়ে গেছে উবাইতেও পারে না লড়িতেও পারে না আপনি দেখা যাইও বেমারি দেখা সব বেমারি আপনার ছোট হোক আর বড় হোক বয়স বেশি হোক আর কম হোক আল্লাহর নবীর সুন্নত হইল বেমারি দেখা আপনার গ্রাম এলাকা ভাড়া প্রতিবেশী যদি কোনো মানুষ বেমার পড়ে তাহলে নবীর সুন্নত অনুযায়ী তারে দেখা যাইও জাত মত তুকাইও না যে হিন্দু না মুসলমান সদরি না তালুকদার জাতরও পরিচয় নাই ধর্মরও পরিচয় নাই আরি ভরি ভাড়া প্রতিবেশী সম্পর্কিত মানুষ বেমার করলে তারে দেখা যাওয়া নবীর সুন্নত যাইতে সময় কোনো বালা জিনিস লগে করে নিতা যেটা খাইতো খাও চায় না খাও তুমি লইয়া গেলে তার মনোখান কুশ হয় ও মরনেওয়ালা মরণর বেমারে ভাইছে তুমি গেছো দেখা গেলে বেটা ভাই আমার লাগি দোয়া করে রে বা বড় কষ্ট ভাই আর আল্লাহ বাসায় আরো 4টা দিন আমার শান্তিতে রাখতা মরতো কইছেন 100 জনের মাঝে 90 জনে কইব দোয়া করিও আমার আল্লাহ হেফাজত করতে রে বা আমার আল্লাহ তুই আরাম দিতা দোয়া খান করিও হায়াত খান বাড়াই দিতা আর 10 জনে কইব যদি আল্লাহর ইচ্ছা হয় না আমারে নিতা কি চাই তো দোয়া করিও আমারে কষ্ট দিতা না আল্লাহ নিতা গিয়া ইলা 10 জন আর 90 জনে কয় মরিজারের বাদে কয় দোয়া করিও আল্লাহ আমার আরো 4টা দিন আমার বহুত বইয়া হইয়া গেছে ই যে কষ্ট ভাইয়া দোয়া করিও আল্লাহ তুই আমার হায়াত খান বাড়াই দিতা মরতো চায় না মানুষ ওই সময় মরতো চায় যখন আপনার ছেলে বাপ কয় না যখন আওলাদে বাপ কই না মা কই না দূর দূর শেষে করইন আরি বরিয়ে মানুষ কই না দূর দূর শেষে করে তখন মানুষ চিন্তা পড়ে জীবনটা তো কুরজলো গেল বেকার গেল হাই রে হাই দুনিয়া দিয়ে কিতা করতাম ও সময় মরবা লাগি চায় যত সময় আরামত থাকে তত সময় আরাম করতে মরতে চায় না গেছে জঙ্গল কাটুরিয়া কাঠ খাটাত লাকড়ি কাটাত লইছে লাকড়ি বড় বুঝা যে কোনো জিনিস পয়লা হাত লইলে হালকা বুঝা যায় কত সময় বোয়ার বাদেও টাটা পড়ে ওলা বার যত সময় খালি বার বাড়ে অবাই গান ছুটে তনাই ক্ষমা আরম্ভ হয় দুর্বলতা আরম্ভ হয় বুঝা খালি বার বাড়ে কাটুরিয়া বেটা বড় লাকড়ির মুটা লইছে রানা দিছে যার কতখান গিয়ে হেরান হয়ে গেছে নিতে পারেন না উঠইছে তুইয়া কত সময় তার বিড়ি খাও কাজে তা হলো দম পড়ছে দম উম্বরিয়া কত সময় বাদে ফিরিয়া লাকড়ির মুটা লোয়াত লাগছে কান্দো আর তো তুলা মারতে পারে না হেরান হইয়া যদি গোসল করো না কিচ্ছু খাও না তো দুর্বলতা বেশ হয়ে যায় বার হইয়া নেওয়া যায় না এখন আর তুলা মারতে পারে নাই জঙ্গলের মাঝে খাইতে পারে কেউ তো নাই সাইড কেউ নাই কে তুলিয়া দিত বহু সময় চেষ্টা করিয়া যখন বারের নাও হইল হারে বা আজরাইল তোমার কেতা হইছে আমারে কি দেখো না মরি গেলে বালা আছিল আজরাইলও দেখই না আমারে আমরা কোন সময় হরুতায় ব্যতিক্রম করলে মায় কয় টাটা বড়ি মরো যেদিন টাটা বড়ি যায় এদিন এর খান্দি আর ভাই আল্লাহ আমার জাদুর কি তুই নকইলে টাটা বড়ি মরবার লাগি যখন ওরাতে ব্যতিক্রম করে তখন অনেক মায় অনেক ভাবে বদুয়া দে আল্লাহ জানি তোরে হতা করুক আল্লাহ তোরে হতা করুক হাদিস শরীফের মধ্যে নিষেধ আইছে ইলা অভিশাপ বদুয়া দিতে না এক নম্বর হইয়া থাকলো মা বাবা বদুয়া দিলে আওলাদের হক ওইটা ঘুরে না মা বাবার মুখর কথা আওলাদের হক দন্নুকর তীর নিশানো করতে ভুল হইতে পারে মা বাবার দুয়া বদুয়া আওলাদের হক করতে ব্যতিক্রম নাই জায়গা পড়ে 2 নম্বর হইয়া থাকলো দিনের 24 ঘন্টার মাঝে একটা মুহূর্ত একটা টাইম বড় মকবুল থাকে এই টাইমে যেখান হইবাই ওখান খামো লাগবো বিচারা ভদ্র লোক ওয়াজও দেশই আলিম সাহেব ওয়াজের মধ্যে কইত্রা আপনার প্রতি শুক্রবার কোন দিন বড় মকবুল সারা দিনের মাঝে একটা টাইম বড় মকবুলিয়তর যায় এই টাইমে আল্লাহর কাছে যে দোয়া করবা ওখান আল্লাহ কবুল করিলাই ভদ্রলোকে মনে মনে কইল আমি তো গরিব মানুষ কত মেহনত করিয়া খাই কোনো বাকির ধনী হওয়ার আশা নাই আই হুজুরে কইছেন সারা দিন একবার আল্লাহ দোয়া শুনুন তাহলে খাই ফজর থাকি সূর্য উদয় থাকি অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর কাছে দোয়াত লাগতাম দেখি মিয়া সাহেব যদি হাসা হইতে ধনী আর মিশা হইন যদি তে বাদে জিকাইতাম বাদের দিন গিয়া ওনার লইছে লাকড়ির বড় গোদায় গো খান্দ হজরের টাইমে সূর্য উঠার আগে নমাজ পড়িয়াও বড় লাকড়ির গোদায় গো খান্দ লইছে আর খালি করো আল্লাহ আমার গোদাগু শোনা বানাই দো আল্লাহ আমার গোদাগু শোনা বানাই দো আলী মগলে ওয়াজও কইছেন হুনছি আস্তা দিন শুক্রবারে একবার দোয়া কবুল করো আল্লাহ আমার গোদাগু শোনা বানাই দো অনবরত জফের আস্তা দিন খান্দ রাখি হেরান হইছেন না তোর তো আর সময় নাই তৈলে বেলা লাগবো তয় না আস্তা দিন ফজর থাকি সূর্য উদয় থাকি অস্ত যাওয়া পর্যন্ত 13-14 ঘন্টা খান্দ রাখছে
আর অনবরত জফের। যখন দেখলো সূর্য অর্ধেক খামাই গেছে আর অর্ধেক রয়েছে, রাগ উঠার কথা নাই। মুল্লা হাস্তা দিন লাকড়ি বুয়াইলো আর পাগলের বোখাবো খাইলো, বুতর বোখাবো কিলাম বেখামাইয়া যান। ও কইল রে বা আল্লাহ, মুল্লা ঠকিছে ঠকাক, তুমি ঠকাইও না, যদি সোনা বানাও তালাতে লুয়া বানাই দেও। কইতে অত বড় লাকড়ির কথা 1.5 কেজি 6 ফুট লম্বা, ইগুই গেছে লুয়া। লুয়া হইয়া অত কিতা করছে বলে লুয়া হইয়া এখন লাকড়ির কথা যে পরিমাণ ওজন, লুয়ার কথা তোলান কত মন যে বাড়িছে, ফারবনি খান্দ রাখতো সারিছে। সারতে আল্লাহর কুদরতি মাল আপনার মাটি বাদি হামাইয়াও আমার এবারে ফাতাল লই লিছে। কইল মুল্লা ঠিক আছে, আমার আসলে খোয়াত বের হয়েছে, মুল্লা তো ঠিক আছে। বেটা কইছে উদয় তাই অস্তের ভিতরে শুক্রবার একবার দোয়া কবুল করেন আল্লাহ। আমি মনে করলাম সারাদিন হেরান হইছি, মুল্লা মনে ঠগাইছে, এখন তো দেখি মুল্লা ঠিক আছে। মাঝে মধ্যে কোন মুল্লা আইলা ঠিক কাম যদি কইলা তবে করি বেমার কমাইলা ফির কইলিতায় কইও আমার অসুবিধা নাই, যার যারি হালত যাও। কেমন এগিয়ে আপনার যাতে যাতে পারেন না, লাড়ির বুঝা নিতে পারে না। ও ডাকে, হ্যাঁ রে বা আজরাইল তুমি আমারে দেখো না, মরি গেলে বালা আসিল দিতে পারবা, মরি গেলে বালা আসিল। আজরাইল তুমি খানা হয়ে গেছো নি, আমারে দেখো নানি। আজরাইল হতেরি যাইতরা ইগুর ডাক শুনিয়া কইলে দেখা করিয়াই। ও আজরাইল লগালগ মানুষের সুরতে খেয়াল রাখিও। জিবরিল ফরিস্তা, আজরাইল ফরিস্তা, মিকাইল ফরিস্তা, ইসরাফিল ফরিস্তা প্রায় সময় এরা মানব সুরতে আপনার যাতায়াত করে। প্রায় সময় হযরত আজরাইলে ইদ্রিস আলাইহিস সালামের লাগি দুস্তি হইছিল মানুষ সুরতে না ফেরেশতার সুরতে? মানুষ সুরতে। ঘটনা লম্বা, এদিকে আর যাইয়ার না। ইদ্রিস আলাইহিস সালামে মানুষ সুরতে হযরতে আজরাইলের লাগি দুস্তি করছেন। ওলাগান আরো অগণিতবার হযরতে আজরাইল মানুষের সুরতে দেখা গেছে। আজ হযরতে আজরাইলে ডাক শুনিয়া কইলা তুলা দেখিলে হাসা মারে, ডাকেন না ডং করে। আজরাইলে মানুষের সুরত ধরে সামনে আইয়া কইলা ভাই সাহেব আমারে ডাকিছো? বালা করি চাইছে, চিনে না তো। কইলো আপনি কে? বলে না আমি তো আজরাইল। তুমি হলো তুলা আগে ডাকিলে আমারে, আমি দেখি না খানা হয়ে গেছি, ডাকিসলে। আমি ওভাবে যাওয়াত আসলাম শুনিয়া তোমার সামনে আইছি, কিতাব লাগি ডাকিছো? আজরাইল শুনলে কেউ মরতো চাইনি। বেটা কইল লগালগ মাত বদলাই ইটা কিতাব লাকড়ির আটাটা খান্ডা তুলতাম পারি না, তুলা মারি দিতায়। আমি বড় বিপদে টেকিছি, লাকড়ির মুঠা উঠাইতাম পারিয়ান না, কোনো মানুষও ভাইয়ান না। ও কইয়ার আজরাইল দে ভাইলে তাই উঠাই দিলে ওনে, ওখান তো আমার তুলা উঠাই দিতায়। বলে মানুষ যাক বড় চালাক, একবার টোকা খাইছি ইদ্রিস নবীর কাছে, আর তোমার কাছে খাইবার দরকার নাই। আমার খাম হইল জান নেওয়া, লাকড়ি তুলো খান্ড তুলি দেওয়া নাই। তো মানুষ যাতা ওনার কি বলে বিপদ বললে মরতো হই কয়। আবার যখন আজরাইল বুধবার আই গেছুন, আই জিতরা এই সময় খালি তওবা করে মানর হয় দোয়া করো, আল্লাহ তুলা হায়াতরে বাড়াই দিতা। মরতো চায় মরে না, মরতো চায় না। নবী যে ফরমাইছেন নেককারর মওত হইয়া থাকলো আশিককে দিলা তার মাসুকে ভাইলে আরাম পায়। নেককারর মওত হইয়া থাকলো লাগান হে মরলে আরাম পায়। যতদিন জীবন তো ডিউটি করা লাগে। অলিও, নবীও, আবিদও, সুফিও, সালিকও, জালিমও, মজলুমও, যে কোনো নমুনার মানুষও যতদিন জীবন আছে ততদিন আল্লাহর বন্দেগী আছে। যতদিন জীবন আছে ততদিন উপার্জন করার দরকার আছে। তুমি রুজি না করলে খানি আইতা নাই, আর আল্লাহরে না ডাকিলে তাই রাজি হইতা নাই। ডিউটি আছে না না? ও তার লাগি নেককার আপনার বাসি তো চায় না, হে চায় মরি যাওয়া বালা। কারণ মরি গেলে আর ডিউটি নাই, মরি গেলে আর ডিউটি নেই, লগে লগে ডিউটি শেষ। খামও করা লাগে না, আপনার রুজিও করা লাগে না, এবাদতও করা লাগে না, সব বাজু শেষ। মরি গেলে নিশ্চিন্ত। ও তার লাগি হইয়া থাকলো আশিক তার মাসুকর সামনে গেলে অকল চিন্তা যায়, হে নিশ্চিন্তা। লম্বা টাইম বইয়া গফ করে, কোনবাই সময় যায় বুধু পায় না। আশিক যেমন তার মাসুকর সামনে গেলে আরাম পায়, ওলা মুমিন মরি গেলে আরাম মনে করে আরাম পায়। আল মউতু জুসরুন ইউসালুল হাবিবা ইলাল হাবিবি। মউত হইয়া থাকলো ব্যবস্থা কিও বলে আশিক রে তার মাসুকর লাগি মিলানির, দুস্তর লাগি মিলানির ব্যবস্থা হইয়া থাকলো মউত। হে আল্লাহর বান্দাগণ, লক্ষ্য রাখো পাক পরবর্তীকারে আলমে মউতে লুকায়িত রাখছে, তার কারণ হইয়া থাকলো জীবন ভাইয়াকে বালা কাম করি আর খে বাদ কাম করি। বালা কাম করনে ওয়ালা রে মউতর সঙ্গে সঙ্গে আল্লাহ যাতে জান্নাত ও আরাম তারে কবর দেওয়া আরম্ভ করব। যখন মানুষ মরি যাব, মরার লগে লগে আপনার কি বলে কবর আরাম তার ভাবা আরম্ভ যদি নে কইয়া থাকে, আর গুনাহগার যদি হইয়া থাকে মউতর লগে লগে তার কষ্ট আরম্ভ। ও তার লাগি আল্লাহর বান্দাগণ নবী যে ফরমাইছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মরণের পরে কবর দুই হালত থাকি খালি নাই, হয়তো কবর জান্নাতের বাগিচা নতুবা জাহান্নামের গাড়া। ইমানদার নেককার যখন মারা যায়, মরণের সঙ্গে সঙ্গে তার রূহটা খুশ হয়ে যায়,
কেননা আল্লাহর রহমতের বরিষ্ঠায় জান্নাতি নিয়ামত তার চকুর সামনে আনইন। এর কারণে কোন মানুষ মরণের বাদে দেখা যায় তার চেহারায় খালি আসে তার রুয়ে জান যেটা জানে দেখতে পারে ফিরিস্তায় দেখাইতরা বন্ধা তোমার আর দেরি নাই, ও দেখো তো নিয়ামত তোমার জন্য প্রস্তুত, এই দেখো তোমার শান্তি সুখের ব্যবস্থা। কোন মানে যখন তার শান্তির ব্যবস্থা দেখে একজন ছেলে তার ভবিষ্যৎ জীবন সঙ্গিনী একজন বউর যখন সন্ধান পায় বিয়ার আয়োজন হয়, আচ্ছা এই সময় এগুলো মন বেজার থাকেন, বেটায় বিয়া শাদী করতো যৌবন ফসিছে বাবে মায়ে চাইয়া উপযুক্ত ভাতৃ নির্বাচন করি বিয়া দিতরা বিয়ার দিন কবুল হইতে সময় খান্দে। যে মানে জীবনের প্রথম বিয়া করে যত শক্তি আলাও যত হিম্মত আলাও যত সাহসী হোক যদি ইমানদার হইয়া থাকে বিয়া পড়াইতে সময় খাফে। ইমানদার যদি হয় নেককার হয় তাহলে যত আমার বিয়া পড়াইতে সময় খাফের বিয়া পড়ানি শেষ এখন মিয়া সাহেব দোয়া করে আবো খাফের দুয়ার মাঝে যদি মিয়া সাহেব লাইন দিল গোলাইয়া তোরা দোয়া করইন হকলে খান্দিতে হেও দাঁড়ে খান্দে ওই তুই আইলে ও আমায় বিয়া করা খান্দিতে কি হিনো যদি খান্দে না তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে কদম সুমা আছে তোমা বাবর আছে, অন্য কেউ করেন আমি তার বাদক হইয়া না বালাও হইয়া না। আমরা সুন্নি যারা আছি আমরা মা বাবরে কদম সুমা দেইনি না কদম সুমা দেই কি আমরা কেউ কদম বুসুরে মাতবা লাগি আপনার আই গেছে যখন লাইনে মা তখন মাত্রে ঘুরাইয়া দেই। আল্লাহর বন্দেগান মাই গেস্তাই বিদায় লর পাত্র বনিয়া সাজিয়া যার বৌয়ানাথ পাত্র সাজিয়া যার মারে কদম বুসি করে এটা আমরা রাওয়াজ পাত্র সাজিয়া যাইতে মাইরে কদম সুমা বাবার কদম সুমা আরো যদি ওলা কেউ লাইনে পড়ে তার কদম সুমা লইয়া যার মায় মাতা আতাইত্রা মাইয়া খান দিত্রা ছেলে বিদায় দিত্রা ভাতৃয়ানাথ যাইতো মায়ের চকুর বাণী দুঃখে পড়ে না সুখে উয়া মায় মায়ায় সুখে আবেগে চকুর বাণী দারে ভোলের মায়ের হে তার মার কদম সুমা দে হেও খান দে মাইয়ে মাতা আতাইত্রা যাও বাবা আল্লাহর হাওলা আল্লাহ তোমার আশা ভরসা পুরা কুয়াতাই দিতরা দোয়া দিয়া দিতরা হে খান্দে খাবের আর খান্দের অতদিন পাগল আসলো বিয়া করতে হইল খান্দে কি। হে আল্লাহর বান্দারা উল্লেখ করা মুসলমান এমত অবস্থায় যখন ইন্টারভিউ বিদায় নিল বাবর বেসে গেলে হিনো খান্দে তো আচ্ছা ও যে খান্দি গেল কবুলের সময় খাবিল দুয়ার সময় বিরিয়া খান্দিল রু বেজার হইছে না খুশ রইছে ওখান দেখাইবার লাগে তখন আইছে মায়ের ভাত ধরতেও খান্দিছে বাবার কদম সুমা লইতেও খান্দিছে বিয়া ভরাইতেও খান্দিছে মাঝখানো কবুল ভরাইতে খাবিছে রু রবিশ মতো আছিল তো খান্দিলে মানুষের রু বেজার হয়। বিয়ার কইনা বা বিয়ার জামাই ই যে বারবার খান্দিছে বেজার হইছে না খুশ রু বাজু খুশ খালি ভিতরে মুস্কি মারের ভিতরে বারোর চৌকে খান্দায় কিন্তু বৃত্ত বাজু খুশ। মোরা বাড়ি গেলে দেখা যায় কিছু মানুষে খান্দিত্রা মুর্দার লাগি মুর্দার আপনার রু বাজু বড় খুশ তোর তাজা যেমন দেখা যায় বেটা আসিলিত মুর্দাবাদী মানে চাইত্রা কইত্রা কুল্লু নাফসিন যায়কাতুল মউত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফলিত্রা। আর মুর্দার মুখে দি চাইত্রা দেখা যায় এটা খালি আসে মনে কিতা কই দিত। আবার এমন কিছু মুর্দা আছে মানুষের দোয়া দুরুদ হইয়া মুখ দেখাত লাগলা মুখে দি চাইতে দেখা যায় ওলা রু মরছে ওলা বেজার হইছে ও খান্দিলিত চকুর ভানি আই দিত। কোন মানুষের আপনার বেজুইতে শরম দিলে কিবা মারলে যেমন মানুষে আবেগে চকুর ভানি ছাড়ে ওলা কোন মুর্দার মুখ দেখতে সব দেখা যায় আপনার ও চকুর ভানি আইতো রু মরি গেছে গিয়া যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো দুজগর বরিষ্ঠায় দুজগর আযাবর হালত আনিয়া রুর সামনে ধরুন আর কোন ও আল্লাহর গোলাম কতদিন পর্যন্ত তুমি নিশ্চিন্ত আসলে কবর নিয়া মত নিয়া চিন্তিত আসলে না। এই দেখো তোমার ভবিষ্যৎ জীবন তোমার জন্য আযাব সেই আযাব এই রূপ আযাব সেই রূপ আযাব তোমার কষ্ট দেখিলাও। কত সময় পর্যন্ত ধনী গুণী সম্মানী মানুষ সেলাইন ইনজেকশন সারা শরীর হইছে শরীর রু বিশমালা আছিল তোর তাজা দেখা গেছে যেমনে মরণের পরে রুটায় ওনার আযাব দেখছে রুহের সম্পর্ক দেহর লগে আছে সঙ্গে সঙ্গে রু বেজার হয়ে গেছে তাই মুর্দার মুখ দেখা যায় খান্দ্রা হয়ে গেছে। কিতা কইতালি ওনারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি